টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি। এতে কমপক্ষে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সরজমিনে দেখা গেছে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ধসে একাধিক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। উজানের পাহাড়ি ধসে উপজেলার ইসলামপুর, আদমপুর, মাধবপুর, কমলগঞ্জ, শমশেরনগর, রহিমপুর, মুন্সিবাজার ইউনিয়নের প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে উপজেলার বেশিরভাগ সড়কও। কয়েকদিনের টানা বর্ষণ, পাহাড়ি ধসে এবং উজান থেকে নেমে আসা পানিতে জেলার সবকটি নদ নদীতে পানি বাড়ছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের পাওবো। সংশ্লিষ্টরা জানান, টানা বর্ষণে মনু ও ধলাই নদীর অন্তত 5টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার 5 ইউনিয়নের শতাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। 40 হেক্টরের বেশি আমন ধানও জলমগ্ন হয়ে ডুবে যায়। মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার মনু নদী বিপদসীমার 105 সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় 70 সেন্টিমিটার, ধলাই নদীর 8 সেন্টিমিটার ও জুড়ি নদীর বিপদসীমা 174 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানিও বিপদসীমা স্পর্শ করেছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল জাবেদ ইকবাল বলেন, ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে 8টি স্থান দিয়ে ভাঙন দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে, এমনটাই তিনি জানান। গতকাল রাতে একটা বাঁধ আমাদের এলাকায় মনু নদীর একটা বাঁধ ভেঙেছে, গতকাল সকালেও একটা বাঁধ ভেঙেছে। এই 2টা বাঁধ মূলত আমাদের ভেঙেছে মনু নদীর, এবং এর ফলে আমাদের 19টা গ্রাম প্লাবিত হয়েছে এবং আমরা ধারণা করতেছি যে প্রায় 1 থেকে 1,500 পরিবার এখানে পানিবন্দী আছে। তো আমরা আজকে সকাল থেকে এখানে নৌকা দিয়ে উদ্ধার করতেছি, উদ্ধার তৎপরতা চালাচ্ছি এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে আমরা নিয়ে আসতেছি। ফায়ার সার্ভিসও আমাদের সাথে যোগ দিয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আর এর পাশাপাশি আমরা ত্রাণ বিতরণও শুরু করেছি। এখানে এখন পর্যন্ত 5টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে টিলাগাঁও ইউনিয়নে। এদিকে কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্কাউট সহ বিভিন্ন সংস্থা বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে।